আপনার এই যে দুম্বা অথবা হরিণ অথবা ওরা শিং দিয়ে গুতেচ্ছে, আর পিছন থেকে বাস অ্যাম্বুশ করে আছে কে, একটা চিতা অথবা একটা রয়্যাল বেঙ্গল টাইগার, ধাম করে এসে একটাকে তুলে নিয়ে গেছে। এই হবে আপনারা এখন এইটা করতেছেন। আপনারা যারা এখন এই দল সেই দল কোন দল করছেন, বিভিন্ন অধিকার দাবি দাওয়া নিয়ে সরকারকে নাজেহাল করতে আসছেন, আপনারা যারা কেউ এখন মাজার ভাঙছেন, আপনি আপনাকে মাজার ভাঙার দায়িত্ব কে দিয়েছে? মাজার তো ইসলামের না, এটা ঠিক আছে, আপনি ফতোয়া দিবেন, আপনি আপনি মিডিয়ার জগতে বক্তব্য তুলবেন যে এটা তো ইসলামের না, কুসংস্কার, এখানে অনেক এই পাপাচার ওই পাপাচার এগুলি বলবেন। কিন্তু ভাঙ্গার দায়িত্ব হলো কাজীর, একটা মুফতি, এটা হলো কাজী। মুফতির কাজ হলো শুধু ফতোয়া দেওয়া, জ্ঞানগত দিক তুলে ধরা, বাস এইটুকু, তার আর কোনো দায়িত্ব নাই এখানে। আর এটা ভাঙতে হবে না কি করতে হবে সেটা কাজই করবে, বিচারক, সেটা বিচারালয়ে সেখানে রায় হবে, রায়ের পরে সরকার অ্যাকশনে যাবে। এখন মুফতি সাহেবরাই ভাঙতে যাচ্ছেন, তাই না? অসম্ভব, রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার কাজ করতেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু করার দায়িত্ব দেন না, কিছুতে এটা করতে যাবেন না, ওটার দায়িত্ব আপনার না, সমালোচনা করেন, খবরদার, এটা সরকারের দায়িত্ব। আল্লাহর কাছে আপনি হ্যান্ডকাপে, আপনি খারাপকে খারাপ বলেন, এটা শিরিক এটা বলেন, এটা বেদাত এটা বলেন, এটা আপনার দায়িত্ব, বাদ বাকি ডক্টর ইউনূসের দায়িত্ব, তার সরকারের দায়িত্ব। ডক্টর ইউনূস সাহেব বা বর্তমান যে ছাত্র জনতা সেনা যে সরকার, সে কিন্তু ট্রেন লাইনের উপরে চলছে ইনশাআল্লাহ। এটাও স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দৃশ্য, সিনারিও। ট্রেন স্বপ্নে মানে আল্লাহর মনোনীত স্ট্রেট ওয়েতে চলা একটা জিনিসকে ট্রেন হিসেবে দেখানো, কারণ ট্রেন স্ট্রেট ফরওয়ার্ড একটা রাস্তা। ঠিক আছে, ইউনূস সাহেবের সরকার ঠিক মতো চলছে, আলহামদুলিল্লাহ ঠিক মতো চলছে। গোটা জাতি পিপিলিকার গোল্লার মতো হয়ে তারে আগলে রাখেন, নাহলে খেয়ে ফেলবে সবগুলি। এবার যে রক্ত গঙ্গা বইবে সেটা কোটির উপরে যাবে, আল্লাহ মাফ করুন। কি মনে করছেন? বোরহানুদ্দিন তার নবজাত শিশুর জন্য সে কোরবানি করেছিল, আর তার শিশুকে জবাই করে দেওয়া হয়েছে, সেই ছুরিগুলি শান দেয়া হচ্ছে। আপনারা তো গরু খাওয়া সেই না, কোটির উপরে খুন করার পরিকল্পনা হয়ে গেছে। তবে এই যে চুক্তিগুলো, এই আর একটা ট্রাক যেটা ঢুকবে বাংলাদেশে চেক করে ঢুকতে হবে। আর যেখান থেকে হুমকিটা দেওয়া হয়েছে, যেই জায়গা থেকে আনএক্সপেক্টেড, ওই জায়গার প্রতি নজর রাখতে বলা হয়েছে, ওখানে নজর রাখা, ওখানে কি হচ্ছে, কি বলতেছে, কি ভাবতেছে, কি করতেছে। আর পিপিলিকার গোল্লার মতো ঐক্যবদ্ধ, বাস। আপনারা নির্বাচনের কথা ভাবেন, যুদ্ধের কথা ভাবেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, নির্বাচনের প্রস্তুতি না। দেশ বাঁচলে তারপরে নির্বাচনের কথা ভাববেন। আপনারা পেয়েছেনটা কি? এত লোভ ক্ষমতার, ক্ষমতা চাওয়া তো ইসলামে জায়েজ নাই। ইসলাম ধর্মটাই বলছে ক্ষমতা চেয়েও না, আল্লাহ যারে দেয় আল্লাহ দেবেন। মারা নেতৃত্ব চাইও না, সরকার হতে চাইও না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কি বলেছেন? ইমামতি চাও, নেতৃত্ব চাও, কাদের? ইবাদতকারীদের, মুত্তাকিনদের ইমাম বানাও আল্লাহ, যারা যেন পৃথিবীর মানুষ আমাকে ফলো করতে পারে, আমাকে দেখে তোমার ইবাদত করতে পারে, তোমার সাচ্চা গোলাম হতে পারে, বান্দা হতে পারে, সেই ইমামত চাইতে বলা হয়েছে। রাষ্ট্রীয় ইমামত নিষেধ করা হয়েছে, চাইও না, এটা চাওয়ার জিনিস না। না চাইতে যদি জোর করে তোমাকে দেওয়া হয়, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে, আর চেয়ে যদি নাও আল্লাহ সাহায্য পাইবে না। যাই হোক, আমি সরে গেছি, একটু প্রসঙ্গ এসছে। বলতেছিলাম কি, বাংলাদেশ আদতেই এক ভয়াবহ হুমকির ব্লু প্রিন্টের মধ্যে কিন্তু পড়ে আছে, এটাকে রেখে দিয়েছে। কিন্তু আমি তাদেরকে বলছি, আপনি যেই পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম নিয়ে আসবেন, এসে দেখবেন হায় হায় রে কপাল, কেন আসলাম, প্যারাডক্সিক্যাল ওয়ারের মধ্যে পড়ে যাবেন। লম্বা করব না আর, এটা কিন্তু পর্ব 1 দেখতে পাচ্ছেন, প্যারাডক্সিক্যাল ওয়ার পর্ব 1। তো কিছু কথা বললাম, এটা আমাদের জাতির নিরাপত্তার জন্য বললাম, আল্লাহ আমাদের বাংলাদেশকে রক্ষা করবেন।
টের পাচ্ছেন না আল্লাহ বাংলাদেশের পক্ষে যে আছে? কিভাবে বন্যা আক্রমণ, এটা একটা আগ্রাসন, ফ্লাড আগ্রাসন একটা হলো, গোটা জাতিকে আল্লাহ তারা লাগিয়ে দিয়েছেন সেবা। প্যারাডক্সের পর প্যারাডক্স আমি দেখতে পাচ্ছি। আমি যে তরুণ, যে যুবক, যে নিউ নেশন, আমাদের যে নতুন প্রজন্ম যারা, এরা তো রাজনীতির রয়ের কাছেও ছিল না, এরা রাজনীতির ধারে কাছে না, এরা টিকটক, এরা মোবাইল, এরা গেম, এইসব নিয়ে ব্যস্ত। এক হ্যাসকা টানে রাজনীতির বাবা এখন তারা। আমরা যারা আমরা বুঝি না, ওরা বুঝে। প্যারাডক্স কল্পনা করতে পারবেন? ভাবতে পারবো না যে কিতে কি হয়েছে। একের পর এক চেষ্টা করে যাচ্ছেন এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। প্রত্যেকটা প্যারাডক্সিক্যাল ওয়ারে নাস্তানাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ, বলে রাখলাম। এরপরে যদি কেউ বাংলাদেশে আক্রমণ করেন, নিজের দেশটা হারাবেন, আমও যাবে, ছালও যাবে। ফাইনাল 2-2 = 4 রেজাল্টটা দিয়ে দিলাম বন্ধুরা। আমার এই দেশটা যদি আপনি আক্রমণ করেন, আপনার দেশটা আপনি হারাবেন, 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 পরে কান্নাকাটি করবেন, আমাদেরকে দোষ দিতে পারবেন না, বলে দিলাম। অতএব বাংলাদেশে যারা আসতে চান, ব্যাড নিয়েতে আসবেন না। বদরে একটু বাঁকা করি বলে ব্যাড হয়ে যায়, ইংরেজি হয়ে যায়, তাই না? বদ নিয়েতে আসবেন না, নেক নিয়েতে আসেন। বাংলাদেশ থেকে, ঠিক আছে, আমরা বাংলাদেশে এই জাতির চেতনা, তারা 350 বছর গোলামির শিকল বইতে বইতে তারা এখন আর মন মাঝি তোর বইটা নেড়ে আমি তো আর বাইতে পারি না, সে অবস্থায় এসছে। সৃষ্টিকর্তা দয়া করেছেন, রহমান রহিম তাদের সাথে, এখন সর্বশক্তিমান তাদের সাথে, he able to do all things, উনি এখন এদের সাথে। সর্বনাশ, বাংলাদেশ নাম নিতে এখন কয়েকবার আপনার কলিজা কাঁপা উচিত এবং ভয় পাওয়া উচিত এবং চিন্তা করা উচিত যে এখানে বদনিয়তে এই হুজুরদের, এই বাংলাদেশের এখানে যাওয়া যাবে না, এই অবহেলিত জাতিটার কাছে আর যাওয়া যাবে না। ব্রিটিশ সেনা কাল না পরশু দেখলাম যে 200 বছর এই জাতিটার আমরা লুটে ফুটে খেয়েছি, এখন তাদের কাছে আমাদের মাপ চাওয়ার সময়। এই সময় বদনিয়তে আসবেন না, বদনিয়ত করবেন, প্যারাডক্সিক্যাল ওয়ার শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। এক বন্ধু না বলেছেন যে 2024-এ এসে আবার মেয়েদের বোরকা কি, ওরে কিন্তু প্যারাডক্সিক্যাল ওয়ারে নেওয়া হয়েছে, ওরে ও ভুগবে, ও টিকতে পারবে না ইনশাআল্লাহ। কোনো শয়তানি করবেন না, ভিতরে ভালো মানুষ হন, তওবা করেন, ইস্তেগফার করেন। পৃথিবীর সকল ধর্মেই নোংরামি নিষিদ্ধ, সকল ধর্মে জিনা ব্যভিচার নিষিদ্ধ, সকল ধর্মেই জুলুম নিষিদ্ধ, সকল ধর্মেই পরের ক্ষতি করা নিষিদ্ধ। ও আরেকটা কথা একটু বলে দিই, ঈদে মিলাদুন্নবী নিয়ে কিছু গন্ডগোল হচ্ছে, গন্ডগোল করবেন না। ঈদে মিলাদুন্নবী এখানে দুইটা জিনিস, একটা হলো নিউক্লিয়াসটা, নবী প্রেমটা। যারা এটা করে তাদের ভিতরে যথেষ্ট নবী প্রেম আছে, যারা মিলাদ পড়ে, ঈদে মিলাদুন্নবী করে, বাইরে যথেষ্ট নবী প্রেম আছে। যারা নেশাগ্রস্ত, এরা নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে মিছিলে দেখা যায় সবার আগে তারা জীবন দিয়ে দিচ্ছে। নিউক্লিয়াস তো ভিতরে আছে, সুপ্ত, হয়তো পাপের ছাইয়ের ভিতরে চাপা পড়া আছে। ঈদে মিলাদুন্নবীর মধ্যে দুটো জিনিস আপনাকে দেখতে হবে। একটা হলো এটা যারা করছে তাদের ভিতরে নবী প্রেমের বিরাট একটা অংশ, তারা মুমিন, এটা আছেই। হ্যাঁ, আসলটা ঠিক আছে, তাদের আসলটা, অরিজিনটা ঠিক আছে, কিন্তু সিস্টেমটা ভুল। এইভাবে মিছিল করা, এইভাবে মোমবাতি, আগরবাতি, এইভাবে জিলাপি টিলাপি খাই, একটা আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিককে, যেটা আমার প্রাত্যহিক, যেটা আমার সার্বক্ষণিক, সবসময় নবী প্রেম লালন করব, এটাকে একটা জায়গায় আবদ্ধ করে একটা শেপ দেওয়া, একটা স্ট্রাকচার, কাঠামো দেওয়াটাকে ওলামারা বেদাত বলছেন। আমিও বেদাত বলছি, আমি বলি এটা, এই স্ট্রাকচারটা বেদাত। কিন্তু ভেতরে যে মায়াটা আছে নবীর প্রতি, স্নেহটা যে আছে, শ্রদ্ধাবোধ যে আছে, মহাব্বত যে আছে, কোনো সন্দেহ নাই, এটাকে মূল্যায়ন করতে হবে। আমার জেলখানায় এক বন্ধু, ইনি বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন। আমি আর উনি এই কোরআনের ইংলিশ অনুবাদ 2বার শেষ করেছিলাম। আমি কিছু ইংরেজি বলি যে আসলে ওই 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 জেলখানা 2 মাস, 1.5 মাস কি 2 মাস এটা চর্চা করেছিলাম। তো উনি দেখতাম সকাল সন্ধ্যায় মিলাদ পড়তো, ব্যক্তিগত একা, কোনো সিস্টেম নাই যে মানুষকে নিয়ে এটা মোমবাতি, আগরবাতি, জিলাপি, হুজুর আনো, 500 টাকা দাও, হাবি জাবি, এগুলি নেই, ব্যক্তিগত সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে, এটা তো সে নবী প্রেমের অভিব্যক্তি, নাতে রাসূল।
সে আমাকে বলেছিল আমাকে একটু নাতে রাসূল রেখে দেন, আমি একটু লিখছিলাম কিন্তু তারে দিয়ে আসতে পারি নাই। তো ইয়া নবী সালাম আলাইকা বলে যে এটা বলে, সালাম আলাইকা যে যেভাবে বলেন, তার নিউক্লিয়াসটা ঠিক আছে, তার মূল নবী প্রেমটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। এখানে আপনি বলবেন যে স্ট্রাকচারটা যেটা তোমরা একটা যে অনুষ্ঠান করো, যে ভাই এটা তো ইসলামে নাই। নবী প্রেমের সঠিক প্রকাশ হবে সালাতে। সালাতের আজান হয়েছে, তিনি আর কাউকে চেনেন না, তুমি সেরকম হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। নবী প্রেমের চর্চা করবা তুমি, তাহমিলুল কাল্লা, কোন অন্ধ আছে, কোন পঙ্গু আছে, কোন প্রতিবন্ধী আছে নবীর কাছে তার লিস্ট, তুমি তাদেরকে সেবা দাও নবী প্রেমিক হয়ে। তাকসিবুল মাদুম, কে গরিব, সে উপার্জন করতে পারে না, নবীজি নিজে উপার্জন করে, হ্যাঁ, পানি তুলে কূপ থেকে ছাগল ছড়িয়ে ওই পয়সা দিয়ে যে উপার্জন করতে পারে না, তাকে দিয়ে আসতো। এটা নবী প্রেমের তোমার এটা হলো সিস্টেম। তারপর একজন মেহমান আসছে, ইহুদি হোক খ্রিস্টান হোক, জীবন দিয়ে তার সেবা দিচ্ছেন, সিস্টেম, এই সিস্টেমে নবী প্রেম তুমি চর্চা করো। তাকরির দায়িব, তারপর তুইন ওয়ালা নওয়াবিল হককে, যে কোনো মানবিক বিপর্যয়ে নবীজি সেখানে হাজির। এবার যেমন বন্যার্তদের সেবায় আমরা সবাই চেষ্টা করেছি, এইটা নবী প্রেমের সিস্টেম আছে। সালাতের মাধ্যমে, জনসেবার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরুদ পড়ার মাধ্যমে, নবী ভক্তি, এগুলি এইভাবে বুঝাই দিতে হবে। কিন্তু এটা জন্য মারামারি করা যাবে না, স্লোলি স্লোলি 5 বছর বুঝান না, ধীরে ধীরে বুঝান না, কড়া কথা বলবেন না। বাংলাদেশ কড়া কথার জায়গা না, খুব আবেগী দেশ, আবেগ ভরে বুঝিয়ে দিতে হবে। তার যেহেতু মূলটা ঠিক আছে। সিনেমায় আগে সিনেমার মধ্যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তারা তারা অনেক যে সিনেমাগুলি দেখায় সেখানে মূলটা ঠিক ছিল, সিস্টেমটা বলছিল যে তুমি যা করছো একটা মহিলাকে নিয়ে, এগুলি স্বামী স্ত্রীর সিস্টেম, এটা তো তোমার আর অন্য তো পরনারী পরপুরুষ। তো সেখানে কিন্তু পুরুষের অন্তরে নারী প্রেম, নারীর অন্তরে পুরুষ প্রেম, এই নিউক্লিয়াসটা সেখানে, ধন্যবাদ, সাবাস, কনগ্রাচুলেশন, সেখানে দোয়া মোবারকবাদ, ওটা ঠিক আছে। কারণ নারী প্রেম আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ পছন্দ করেন। নারী প্রেম থেকে ষষ্ঠ প্রেমে যায়, এই নারী প্রেমটা সেখানে ঠিক ছিল, আসলটা ঠিক ছিল, সিনেমাগুলিতে সিস্টেমটা বলছিল। এখনকার যে সিনেমা আসতেছে মায়া টু, এই যে মায়া টু, মায়া ওয়ান, হাবি জাবি, এখানে আসলও পাপ, সিস্টেমও পাপ, আসলও ভুল, তার সিস্টেমও ভুল। কি, পুরুষ টু পুরুষ তারা ইয়ে করতেছে, এই বিয়ের দৃশ্য, তারপরে পুরুষ টু পুরুষ হাবি জাবি, মেয়ে টু মেয়ে, এটা তো একেবারে গজব, পুরা গজব, একেবারে একবারে মানে আসলও শেষ, সিস্টেমও শেষ। আগে সিনেমাগুলিতে আসলটা ঠিক ছিল যে নারী প্রেম দেখাচ্ছে তারা, আর নারীরা পুরুষ প্রেম দেখাচ্ছে, ওকে, এটা তো ঠিক আছে। কিন্তু এটাকে সিস্টেমেটিক ভুলের কারণে আমরা সমালোচনা করতাম যে এই এই অংশটা ভুল, অর্ধেক ঠিক আছে অর্ধেক ভুল। মিলাদের মধ্যেও অর্ধেক ঠিক আছে অর্ধেক ভুল। অর্ধেক কোনটা ঠিক আছে? নবী প্রেমটা তো লাগবেই। হ্যাঁ, এই বেচারা তো জ্ঞানে পাইনি, তারা এটাকে নবী প্রেম ভাবছে, তুমি বুঝিয়ে দাও, তাকে লালন করো, তাকে সুন্দর করো, নির্মল করো, এইটা এখানে হিট করা যাবে না। হিট করলে সে নবী প্রেম থেকে আউট হয়ে গেলে কাফের হয়ে যাবে। সেই ভুল, সে নবী প্রেমটাকে ভুল সিস্টেমে ধারণ করছে। তুমি সিস্টেমকে যদি মারতে গিয়া, কম্বলের উকুন সাফ করতে গিয়ে কম্বলটা যদি পুড়ে দাও, তো অস্তিত্ব শেষ হয়ে গেল। এখন যদি তার তুমি এই 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 বেদাতকে রোখাইতে গিয়ে এমন কঠোর, এমন কর্কশ, এমন রুক্ষ হইলা, যা দরকার নেই আর। নবী প্রেম থেকে সে ওইটা থুইয়া যায়, এখন ওই যে কিনা কয় কামরূপ কামিক্ষা, আর ওই যে কিনা কয় উল্টা পথে চলে গেল, নবীকে ভুলে গেল। তাহলে কি করলে তুমি?